নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি কিন্তু এই মাসের অনেক গুরুত্ব বর্ণনা করেছেন। এই মাসের মধ্যে এমন আরো অনেক ঘটনা রয়েছে যার কারণে এই মাসটা গুরুত্বপূর্ণ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় গিয়েছিলেন, মদিনার মধ্যে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসাকে কিবলা বানায়া তিনি নামাজ আদায় করতেন। মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনের মধ্যে রয়েছে, এই মসজিদুল আকসা আমাদের প্রথম কিবলা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদুল আকসাকে কিবলা বানায়া নামাজ আদায় করতেন আর মনে মনে চিন্তা করতেন, যদি কিবলাটা পরিবর্তন করা যেত, কিবলা পরিবর্তন করে যদি বাইতুল্লাহকে কিবলা বানানো হতো তাহলে কতই ভালো হতো। আমার নবী মনে মনে চিন্তা করেন, ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, নবী ও বন্ধু আমার, আপনি যে মনে মনে চিন্তা করছেন আমি আল্লাহ কিন্তু আপনার মনের খবর জানি। আমি ঘোষণা দিলাম, আপনাকে স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম, ও নবী আপনি কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহকে কিবলা বানায় আনেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কিবলা পরিবর্তনের ঘোষণা যেই মাসে দিয়েছিলেন ওই মাসটা হলো শাবান মাস, যার কারণে এই শাবান মাসটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস।